ইরানে ফের হামলার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। চুক্তিতে না বসলেই ইরানের উপর যে কোনো সময় এই যৌথ হামলা হতে পারে বলে জানিয়েছে মার্কিন ও ইসরায়েল সূত্র। শত্রুর বিরুদ্ধে নতুন করে সংঘাত হলে প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, তারা সিরিয়া ভাঙতে চায়, কিন্তু আমরা কোনোভাবেই সেই স্বপ্ন সত্যি হতে দেব না। এভাবেই বর্বর ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ইসরায়েলের ৩ গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের কার্যকর ও সুদূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে যুদ্ধ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে ইসরায়েল, এমনই দাবি করেছে দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী সাইয়েদ ইসমাইল খতিব। যুদ্ধের মাঝেই ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরানে ফের হামলার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। চুক্তিতে না বসলেই ইরানের উপর যে কোনো সময় এই যৌথ হামলা হতে পারে বলে জানিয়েছে মার্কিন ও ইসরায়েল সূত্র। সত্যি কি তাহলে আবারও যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ দেখবে বিশ্ব? ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো সাম্প্রতিক হামলায় কেবল একটি কেন্দ্রে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে একটি নতুন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির বরাতে ১৭ জুলাই এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধাবস্থা চলাকালে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। শুরুতে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য দিলেও নতুন গোয়েন্দা তথ্য বলছে ৩টি লক্ষ্যবস্তুর মধ্যে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ওই কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় ২ বছর পিছিয়ে পড়েছে। অপরদিকে ইস্পাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাগুলো তেমন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়নি। এনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান যদি শীঘ্রই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না আসে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময়কার চুক্তি পুনরুজ্জীবনের বিষয়ে কোনো আগ্রহ না দেখায়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আবারও ইস্পাহান ও নাতাঞ্জ কেন্দ্রে হামলা চালাতে পারে। এমন চিন্তাভাবনা দুই দেশের সরকারের ভেতরেই চলমান রয়েছে। তবে ইরান শুরু থেকে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এর মধ্যে সিরিয়ায় ইসরায়েলের লাগাতার হামলা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শত্রুর বিরুদ্ধে নতুন করে সংঘাত হলে প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। টানা ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ইরান এবারও যে কোনো শত্রু আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে নামতে সম্পূর্ণ প্রস্তুত, এমন বার্তায় দিলেন দেশটির শীর্ষ সামরিক নেতারা। ১৭ জুলাই এক উচ্চ পর্যায়ের বৈঠকে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি ও আইআরজিসির গ্রাউন্ড ফোর্স কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর জোরালোভাবে বলেন, যদি আবারও যুদ্ধ শুরু হয় তারা ঠিক আগের জায়গা থেকেই তা চালিয়ে যাবেন। বৈঠকে তারা সদ্য সমাপ্ত যুদ্ধে সেনাবাহিনী ও আইআরজিসির সম্মিলিত ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন। জেনারেল পাকপুর বলেন, ইরানি সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সম্মিলিত ও মনোবলে দৃঢ়। জনগণের সহায়তা ও প্রতিরোধের চেতনায় তারা এবারও জয়ের জন্য লড়বে। এ সময় জেনারেল হাতামি শহীদ সেনানায়কদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, এসব শহীদদের রক্তে গড়া ঐক্য ইরানের আত্মরক্ষার বড় শক্তি। ইসরায়েলকে মুসলিম বিশ্বে বিভাজনের মূল কারণ উল্লেখ করে তিনি বলেন, জায়নিস্ট শক্তি শুধু ইরানের নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার হুমকি। উভয় নেতাই একক কণ্ঠে বলেন, যুদ্ধ হয়তো থেমেছে, কিন্তু প্রতিরোধ নয়। ইরান এখন আগের চেয়ে আরও সংগঠিত ও প্রস্তুত। কবির চৌধুরী চয়, মাই টিভি। ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, তারা সিরিয়া ভাঙতে চায়, কিন্তু আমরা কোনোভাবেই সেই স্বপ্ন সত্যি হতে দেব না। এভাবেই বর্বর ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। শান্তির ছদ্মবেশে সিরিয়ার আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তাই ইসরায়েলকে পাল্টা বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি সরাসরি আক্রমণ করে বলেছেন, ইসরায়েল সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সামরিক হামলা চালাচ্ছে এবং দেশটিকে টুকরো করার ষড়যন্ত্র করছে। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তুরস্ক দৃঢ় প্রতিজ্ঞ।
আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠক শেষে 17 জুলাই এক বক্তব্যে এরদোয়ান এসব মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এ সময় তিনি বলেন, গতকাল আমরা যেমন সিরিয়ার বিভাজনের বিরুদ্ধে ছিলাম, আজও আছি, আগামীকালও থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষা করা শুধু সিরিয়ার জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্যই অপরিহার্য। ইসরায়েলের কড়া সমালোচনা করে এরদোয়ান বলেন, আইনের তোয়াক্কা না করা, সীমাহীন উদ্ধত্ত, নীতিহীন, অহংকারী, লুণ্ঠনকারী এক রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র এখন ইসরায়েল। যারা ওদের ওপর ভরসা করছে তারা শীঘ্রই বুঝবে কত বড় ভুল করেছে। তিনি আরও বলেন, যারা নিপীড়ন আর হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে চায় তারা যেন মনে রাখে তারা এই ভূমিতে অতিথি, কিন্তু আমরা এর প্রকৃত বাসিন্দা। প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তুরস্ক সার্বভৌমত্ব লঙ্ঘন করে না, বরং সম্মানজনক পররাষ্ট্রনীতি ও শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগে বিশ্বাসী। আমরা শুধু শান্তি চাই, বিদ্বেষ নয়, বৈরিতা নয়। বিশ্লেষকদের মতে সিরিয়ার স্থিতিশীলতা রক্ষায় তুরস্ক সচেতন ভূমিকা রাখবে, যা তারা পূর্বেও করেছিল। নাজমা, মাই টিভি। ইসরায়েলের 3 গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের 3টি অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। 16 জুলাই হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেন। হামলার টার্গেট ছিল ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ান, নেগেভের একটি সামরিক ঘাঁটি এবং লোহিত সাগর উপকূলে অবস্থিত ইলাত বন্দর। প্রথম দফায় হামলায় জুলফিকার নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরে আঘাত আনা হয়। এরপর 4টি সশস্ত্র ড্রোন দিয়ে অপর 2টি স্থাপনায় হামলা চালানো হয়। হুতি মুখপাত্র দাবি করেন, হামলায় সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানায় লক্ষাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারী আতঙ্কে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন, গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় ইয়েমেন সামরিক অভিযান আরও বিস্তৃত করতে প্রস্তুত। এই হামলার পেছনে আরেকটি প্রেক্ষাপটও রয়েছে। ইসরায়েলের ইলাত বন্দর কার্যত অচল হয়ে পড়েছে হুতিদের আরোপিত নৌ অবরোধে। ঋণ সংকটে জর্জরিত ইসরায়েলি সরকার ইতোমধ্যেই বন্দরের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। একসময় এই বন্দরই ছিল তাদের সামুদ্রিক বাণিজ্যের মূল কেন্দ্র। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এই হামলা সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য উপযুক্ত শাস্তি না পায় এবং যুক্তরাষ্ট্র যদি ক্ষতিপূরণ না দেয়, তাহলে তেহরান কঠোর প্রতিক্রিয়ায় প্রস্তুত থাকবে। ওই কর্মকর্তা জানান, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ পুনরায় শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না। তিনি জোর দিয়ে বলেন, শিশু হত্যা করে যে শাসন ব্যবস্থা টিকে আছে তার বিরুদ্ধে এবার ইরান আর গুলি চালানোর জন্য প্রথম আঘাতের অপেক্ষা করবে না। তিনি আরও উল্লেখ করেন, আমেরিকা আলোচনা শুরু করতে চাইলেও ইরান সেটিকে সময়ের আগেই শুরু করার প্রয়াস হিসেবে দেখছে। ইরানের অবস্থান হলো এই মুহূর্তে সংঘাতের অস্থায়ী সমাপ্তি অবস্থায় রয়েছে। 13 জুন থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ট্রু প্রমিস 3 অপারেশনের অংশ হিসেবে 22টি পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে ইরান একাধিক হামলা চালায়, যা এখন পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিত। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইরানের কার্যকর ও সুদূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে যুদ্ধ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে ইসরায়েল। এমনই দাবি করেছে দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী সাইয়েদ ইসমাইল খতিব। শহীদের স্মরণ সভায় দেয়া এক বক্তব্যে খতিব জানান, ইরানের ক্ষেপণাস্ত্র গোয়েন্দা সংস্থার শক্ত অবস্থানের ফলে ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, শুধু সামরিক নয়, বরং গোয়েন্দা স্তরেও আমাদের চাপ এতটাই প্রভাব বিস্তার করেছে যে শত্রুপক্ষকে নিজেদের কৌশল নতুন করে সাজাতে হয়েছে। খতিব আরও উল্লেখ করেন, 12 দিনের এই সংঘর্ষে ইরান তার অভ্যন্তরীণ নিরাপত্তা ধরে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী ট্রু প্রমিস 3 অভিযানে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যা অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। 13 জুন ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। পরে 22 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে সামরিক অভিযানে অংশ নেয়।
জবাবে ইরান শুধু ইসরায়েল নয়, কাতারের আল উদেইদ ঘাঁটিতেও একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। এই ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। কবির চৌধুরী, জয়, মাই টিভি। যুদ্ধের মাঝেই ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসনের মধ্যেই এই নিয়োগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কোন গোপন কৌশলের ভিত্তিতে এমন নিয়োগ ও মন্ত্রিত্বের রদবদল, তাই এখন সবচেয়ে বড় চর্চিত বিষয়। রাশিয়ার আগ্রাসনে ৩ বছর পর ইউক্রেন সরকারের সবচেয়ে বড় রদবদলের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর অংশ হিসেবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ৩৯ বছর বয়সে উইলিয়া সুভরিদেস্কো। পার্লামেন্টের অনুমোদনের পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। সুভরিদেস্কো এর আগে প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, যুদ্ধাবস্থায় দেশকে এগিয়ে নিতে অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সেনাবাহিনীকে শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক ভিত্তি মজবুত করাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের এমন একটি ইউক্রেন গড়ে তুলতে হবে যা সামরিক, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবে। যুদ্ধ পরিস্থিতিতে আমাদের হাতে সময় নেই, দ্রুত ও সাহসী পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিয়ে ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়া সিবিহা তার পদে বহাল থাকছেন। বিচারমন্ত্রী ওলগা স্টেফানিসিকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এই রদবদল নিয়ে সমালোচনা রয়েছে। অনেকে বলছেন, মন্ত্রিসভায় নতুন মুখ দেখা গেলেও প্রকৃতপক্ষে অনেক পুরনো ও আস্থাভাজন ব্যক্তিকেই শীর্ষ পদে বসানো হয়েছে, যা ক্ষমতা কেন্দ্রীয়করণের ইঙ্গিত দেয়।